بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জামা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, যে রব, সেই রবের দরবারে শুকর গুজার করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে সহিহ বুখারী সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসাল্লিয়ান, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, ফেরেশতা। ফেরেশতা কাদেরকে বলা হয়, ফেরেশতাদের পরিচয় কি, ফেরেশতাদের সংখ্যা। গত জুমায় ফেরেশতাদের গুণাবলী আলোচনা শুরু হয়েছে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে ফেরেশতাদের একটি গুণ হচ্ছে ফেরেশতারা মানুষের মতন আহার পানাহার করে না। ফেরেশতাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষ একটি কাজ করলে তার মধ্যে ক্লান্তি বোধ আসে, সে ক্লান্তি অনুধাবন করে, কিন্তু আল্লাহ তাআলার এই কুদরতি সৃষ্টি ফেরেশতা, তাদের কোনো কাজ করতে কখনো ক্লান্তি আসে না। ফেরেশতাদের 3 নম্বর গুণাবলী আমরা আলোচনা করেছিলাম যে মানুষ কাজের ফাঁকে ফাঁকে, আমলের ফাঁকে ফাঁকে অবসরে যায়, অবসর হয়, কিন্তু ফেরেশতারা কখনো অবসর হয় না। ডিউটি পালনের পরপরই তারা আল্লাহ তাআলার তাসবিহ, আমল ইত্যাদিতে লিপ্ত হয়ে যায়। 4র্থ নম্বরে ফেরেশতাদের গুণাবলী বলেছিলাম যে ফেরেশতারা যে অত্যন্ত শক্তিশালী একটি আল্লাহ তাআলার সৃষ্টিজীব, সাংঘাতিক এদের শক্তি। 5 নম্বরে আলোচনা করেছিলাম যে ফেরেশতারা, তাদের মন খুব কঠিন, কঠোর স্বভাবের তারা। 6 নম্বরে বলেছিলাম যে ফেরেশতারা শতভাগ আল্লাহ তাআলার আনুগত্যে তারা সব সময় মশগুল থাকে, এক পলকের জন্য তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয় না। 7 নম্বরে বলেছিলাম যে ফেরেশতাদের গুণাবলীর মধ্যে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন মানুষের মতন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডানা বিশিষ্ট করে বানিয়েছেন, পাখা বিশিষ্ট বানিয়েছেন। সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছিলাম। আল্লাহর রাসূলের বহু হাদিস থেকে বলেছিলাম। তো ফেরেশতাদের 7ম গুণ হচ্ছে ফেরেশতারা পাখা বিশিষ্ট, ফেরেশতারা ডানা বিশিষ্ট। মানুষের যেমন হাত আছে, ফেরেশতাদের হাত নেই। ফেরেশতাদের পাখা আছে, ডানা আছে। আরেকটি হাদিস বলছি, হযরত হানজালা আল উসাইরি রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী হানজালা আল উসাইদি মুনাফিক হয়ে গেছে। তা আল্লাহর রাসূল বললেন, কিভাবে? হযরত হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, যখন আপনার দরবারে থাকি, আপনার কাছে থাকি,
আমার মন একরকম হয় যখন আপনার দরবার থেকে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই মনোভাব, আমার মন, আমার মেজাজ তেমন থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, লাউ আন্নাকুম তাকুনুনা কামা তাকুনুনা ইনদি, ওহে হানজালা, তুমি কেন? পৃথিবীর সমস্ত মানুষেরই বৈশিষ্ট্য এমন, আমার সমস্ত সাহাবীর বৈশিষ্ট্যই এমন যে আমি রাসূলের কাছে থাকলে তোমাদের মনোভাব, আমল, আখলাক, তাকওয়া এটা অন্য ধরনের থাকে। আমার থেকে যখন তোমরা সরে যাও এই মনোভাবটা ভিন্ন রূপ ধারণ করে, দুর্বল হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, আমার কাছে যতক্ষণ তোমরা থাকো আমি তোমাদেরকে আখিরাতের আলোচনা করি, জান্নাতের বিবরণ শোনাই, জাহান্নামের বিবরণ শোনাই। এই জন্য তোমাদের ঈমান, তোমাদের আখলাক, তোমাদের আমল এটা ভিন্ন ক্যাটাগরিতে থাকে। আমার কাছে যেমনই ভাবে তোমরা থাকো, আমার বাইরে গিয়ে যদি তোমরা সেইভাবেই থাকতো, যদি তোমরা থাকতে, লা আযাল্লাতকুমুল মালাইকাতু বিআজনিহাতিহা, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ফেরেশতারা তোমাদের পায়ের নিচে তাদের পরগুলো বিছিয়ে দিত। সুবহানাল্লাহ। জামিউ তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে এসেছে। তো এই হাদিসেও সুস্পষ্ট যে ফেরেশতারা ডানা বিশিষ্ট, পাখা বিশিষ্ট। ৮ম নাম্বার ফেরেশতা, ফেরেশতাদের গুণ। ফেরেশতাদের একটি গুণ হচ্ছে যে ফেরেশতারা আমাদের মানুষের মতন তারা পুরুষ মহিলা না। আল্লাহ তাআলা তাদেরকে লিঙ্গ আকারে সৃষ্টি করেন নাই। তারা আল্লাহ তাআলার কুদরতি এক মাখলুক, তারা পুরুষও না, তারা মহিলাও না। কাফেররা ফেরেশতাদেরকে মহিলা হিসেবে গণ্য করতে, এই জন্য তাদেরকে বিভিন্ন নাম দিত। আল্লাহ তাআলার কোরআন তাদের এই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করেছে। আল্লাহ তাআলা বলেন, وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ। সূরাতুজ যুখরুফ আয়াত 19। আল্লাহ তাআলা বলেন, অধিকন্ত তারা ফেরেশতারা যারা কিনা আল্লাহ তাআলার বান্দা, তাদেরকে তারা নারী রূপে গণ্য করে। আর শাহিদু খালকাকুম, হে রাসূল আপনি তাদেরকে বলেন, তারা কি ফেরেশতাদের সৃষ্টিকালে তারা কি উপস্থিত ছিল? আমি তাদেরকে নারী বানিয়েছি নাকি ভিন্ন পুরুষ বানিয়েছি, তারা কি তাদের সৃষ্টিকালে ছিল? সাতুকতাবু শাহাদাতুহুম, তাদের এই ভ্রান্তধাবী ফেরেশতারা লিপিবদ্ধ করবে। ওয়া ইউসআলুন, কিয়ামতের দিবসে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ফেরেশতারা নারীও না, ফেরেশতারা পুরুষও না। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা ওয়া মা লাহুম বিহি মিন ইলম। সূরাতুন নাজম আয়াত ২৭ এবং ২৮ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, যারা অমুসলিম, যারা কাফের, লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, তারা ফেরেশতাদেরকে নারী মনে করে, ফেরেশতাদেরকে নারী মনে করে। ওয়া মা লাহুম বিহি মিন ইলম, অথচ এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, ইলম নাই।
ফেরেশতাদের 8 নম্বর গুণাবলী, ফেরেশতারা পুরুষও না, ফেরেশতারা নারীও নন, তারা আল্লাহ তাআলার কুদরতি এক মখলুক। 9 নম্বর ফেরেশতাদের গুণাবলী, ফেরেশতারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো মানুষের আকৃতি ধারণ করতে সক্ষম। সুবহানাল্লাহ। যে কোনো মানুষের আকৃতি যে কোনো সময় ধারণ করতে পারে। সংক্ষেপে আমি বলছি, সূরাতুল মারিয়াম 16 থেকে 19, সূরাতুজ জারিয়াত 24 থেকে 28 আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন। উযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবি লাকি গুলামান যাকিয়্যা। ওই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের বৃত্তান্ত মানুষকে আলোচনা করে শোনান। আমি রব চাইলে কি না করতে পারি। আমি রব যদি চাই স্বামী ছাড়া সন্তান দিতে পারি। আমি রব যদি চাই পিতামাতা ছাড়া আমি সন্তান দিতে পারি। আদম দেখো, স্বামী ছাড়া আমি ঈসাকে দিয়েছি। আমার কুদরত, আমি ইচ্ছে করলে অনেক কিছুই পারি, সবই পারি। বর্তমান প্রেক্ষাপট, মরুভূমি অঞ্চলে বৃষ্টি হচ্ছে, অথচ সবুজ শ্যামল ভূমিতে বৃষ্টি হচ্ছে না। মক্কায় বন্যা, মদিনায় বন্যা, বৃষ্টিতে বন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত কল্পনাও আসে নাই যে মসজিদে নববীতে পানি হবে, হেরম শরীফে পানি আসবে, মক্কা নগরী মদিনায় মানুষকে সতর্ক করতে হবে। বুধবারের ঘটনা, এই চলতি সপ্তাহে। আল্লাহ তাআলার পাওয়ার। তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি পূর্বের দিকে চলে গেলেন, আপনি সেই ঘটনা মানুষকে শোনান। খেজুর গাছের নিচে তিনি বসে আছেন। মানুষের প্রসব হইতে কত সময় লাগে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কয়েকটি মুহূর্ত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ফু দিলেন, কামিজে ফু দিলেন, সাথে সাথে পেট ফোলা শুরু হইল। কিছু মুহূর্তের মধ্যে পেট অনেক বড় হয়ে গেল। কিছু মুহূর্তের পরেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আসার বেদনা শুরু হলো। লোকজন নাই, ধাত্রী নাই, নার্স নাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার ব্যথা হচ্ছে, তুমি ওই যে খেজুরের গাছের ডাল তুমি নাড়া দাও, তাজা খেজুর তোমার উপর পড়বে। তাই হলো, তিনি ডাল নাড়া দিলেন। কাঁচা খেজুর ছিল, মুহূর্তের মধ্যে পেকে গেল, ওনার কোলে ঝরে পড়লো। তিনি খাচ্ছিলেন, মুহূর্তের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন। সুবহানাল্লাহ। কিছু মুহূর্তের ঘটনা। আল্লাহ তাআলার কোরআন বলছে সূরা মারিয়াম 16 থেকে বিশেষভাবে 19, আল্লাহ তাআলার জিবরিল আমিন বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আপনি আমাকে মানুষ মনে করেন না। আপনার বিবাহ হয় নাই, আমাকে কোনো মানুষ মনে করেন না। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমি রূহ, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। লিআহাবি লাকি গুলামান যাকিয়্যা, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যাতে আপনাকে আল্লাহর পক্ষ থেকে আমি একজন মেধাবী সন্তান, পুত্র সন্তান দান করি। সুবহানাল্লাহ।
তো ফেরেশতারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষের আকৃতি ধারণ করতে পারে। সূরাতুজ জারিয়াতে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আনছেন। হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা قال سلام قوم منكرين فراغ إلى أهله فجاء بعجل سمين আল্লাহ তাআলা বলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ বেশে কিছু আযাবের ফেরেশতারা আল্লাহ তাআলা পাঠালেন যে তার সম্প্রদায়কে তোমরা শেষ করে দাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরে যাবেন, আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান পাচ্ছেন না, এই জন্য তিনি খানা গ্রহণ করছেন না। মেহমান আসবেন, মেহমানকে নিয়ে তিনি খানা খাবেন। আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিমাল মুকরামিন, ওগো আল্লাহর রাসূল আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত মেহমানদের আলোচনায় আসে নাই? মানুষ আজকে মেহমান আসলে ভয় পায়, সে ভুরু কুঞ্চিত করে, সে কপাল টানে, মেহমান কেন আসে কেন আসে। অথচ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা তিনি আহরণ করতেন না। মেহমান আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজা একটা গরু, ছাগল না মুরগি না, তাজা একটা গরু তিনি ভেজে ভুনা করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, মেহমানদারি কাকে বলে? এনে উপস্থিত করলেন, ফেরেশতারা নিচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে না যে এরা ফেরেশতারা, মনে করছেন মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দিক থেকে খাচ্ছেন, কিন্তু ফেরেশতারা খালি নাড়াচাড়া করছে। ঘর থেকে স্ত্রী লক্ষ্য করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম খাচ্ছেন, মেহমান খাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, বললেন যে আপনি তো খাচ্ছেন, আপনার মেহমানরা খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে বাস্তবতা তো তাই। ফাকাল লা তাখাফ, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন যে এরা কারা, খানার কোনো দোষ হলো নাকি এরা আমার শত্রু, যে আমার দস্তরখানে শরীক হচ্ছে কিন্তু খানা গ্রহণ করছেন না। তো ফেরেশতারা বুঝলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাচ্ছেন। ফেরেশতারা বললেন ক্বালু লা তাখাফ, ওগো আল্লাহর খলিল আপনি ভয় পেন না, আমরা মানুষ না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আপনার যে ভাই আছে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের দিকে যাব, কিন্তু আপনি মেহমানের অভাবে খানা খাচ্ছেন না। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন যাতে আমাদের কারণে আপনি খানা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফেরেশতারা যে কোনো সময় যে কোনো মানুষের আকৃতি ধারণ করতে পারে, এখনো হতে পারে, কিয়ামত পর্যন্ত হবে। অনেক বড় হাদিস, আমি খুবই সংক্ষেপে বলছি। বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল পূর্বেকার উম্মতের ঘটনা শুনিয়েছেন যে তওবা এটা কত বড় আমল। একজন ঘাতক, কুখ্যাত খুনি 99 জন হত্যা করছে। 99 জন হত্যার পরে তার মধ্যে অনুশোচনা আসছে যে আমি কি করলাম, এত বড় অপরাধ করলাম, একজন নয় দুইজন নয় 99 মানুষজনকে আমি হত্যা করছি, আমার কি হবে। সে একজন পাদ্রীর কাছে গেছে, পাদ্রীর কাছে বলছে যে আমার কি তওবা আছে? পাদ্রীর বলছে না, তোমার কোনো তওবা নাই, তুমি 99 জনকে হত্যা করছো। তো খুনি আরো রেগে গেছে যে তওবা যেহেতু নাই, 99 কেন, 100 জন কি তোমাকে হত্যা করে আমি পূর্ণ করি। ওনাকে সাথে সাথে হত্যা করে ফেলছে। পরে আবার অনুশোচনা আসছে যে কি করলাম, তওবার জন্য আসলাম, এসে আবার আরেকজনকে হত্যা করলাম। একজন কাছে গেছে যে বলছে কি করব, তো বলছে তুমি ওই এলাকা যাও, ওখানে
ইহুদিদের অনেক বড় একজন আলেম আছেন, তো সেখানে আসছে। ইহুদি আলেমকে জিজ্ঞাসা করছে যে আমি তো এই অন্যায় করে ফেলেছি, আমার কি কোনো তওবা আল্লাহ তাআলা কবুল করবেন? ইহুদি আলেম বলেন, হ্যাঁ ভাই, তুমি যত বড় অন্যায় করো কেন, আল্লাহ তাআলার রহমত তার চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি। তুমি তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই তোমার তওবা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তো অনেক বড় আশা নিয়ে এই 100 খুনের আসামি তওবার জন্য বের হয়েছে যে আমার গুনাহের মাফের দরকার আছে। আল্লাহ তাআলার কি কুদরতি খেলা, তওবার জন্য বের হয়েছে রাস্তায়। এই 100 খুনের আসামি ইন্তেকাল করছে। বুখারী মুসলিমের হাদিস। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حتى إذا نصف الطريق أتاه الموت। যখন রাস্তার মধ্যে চলে আসছে, আল্লাহ তাআলার কুদরতি মালাকুল মাউত চলে আসছে, তার জান কবজ করে নিয়েছে। فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب। রহমতের ফেরেশতারা তার জান নেওয়ার জন্য চলে আসছে, আযাবের ফেরেশতারাও তার জান নেওয়ার জন্য চলে আসছে। فقالت الملائكة الرحمة جاء تائبا مقبلا بقلبه إلى الله تعالى। আমরা তার জান নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যাব কেন? যদিও সে জিন্দেগিতে কোনো আমল করে নাই, কিন্তু সে তওবার উদ্দেশ্যে খাঁটি দিলে তওবা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছে। এই জন্য তার জানটা ওই যে ইল্লিয়িনে যাবে, সিজ্জিনে যাবে না, সে মুমিন। ওয়াকালাতিল মালাইকাতুল আযাব। আযাবের ফেরেশতারা বলে, না, সে ভালো না, সে মুমিন না, সে জালেম। লাম ইয়ামাল খায়রান কত্তুন। সে জিন্দেগিতে একটা কোনো ভালো আমল করে নাই। এই জন্য আমরা আযাবের ফেরেশতারা আমরা তাকে সিজ্জিনে নিয়ে যাব। ফেরেশতাদের মধ্যে ঝগড়া। রহমতের ফেরেশতারা বলে আমরা নেব, আযাবের ফেরেশতারা বলে না, আমরা তার জান নিয়ে যাব। ফাআতাহুম মালাকুন ফি সূরাতিন আদমিয়িন। আল্লাহ তাআলা মানুষের আকৃতিতে একজন ফেরেশতাকে পাঠালেন। একজন ফেরেশতারা আসলো, একজন ফেরেশতারা তাদের কাছে আসলো এবং সে তাদের মাঝে একটা ফয়সালা মীমাংসা করলো। ফাজআলুহু বাইনাহুম। সে তাদেরকে পরামর্শ দিল, কিসু ইলাল আরদ কিসু মা বাইনাল আরযাইন। সে যেখানে ইন্তেকাল করেছে তার বাড়ি থেকে সেই পর্যন্ত এই জায়গার দূরত্ব বেশি, নাকি যেখানে ইন্তেকাল করেছে যেখানে যাবে তওবা করার জন্য এখানের দূরত্ব বেশি? ফাইলা আইয়াতিহিমা কানা আদনা ফাহুয়া লাহু। যেই জমিনের দূরত্ব কম, যদি তওবার এলাকা তার জন্য কাছে হয় তাহলে তার রূহ সেই হিসাবে গণ্য হবে। আর যদি তার গন্তব্য থেকে যেখানে এসে ইন্তেকাল করেছে যদি এটা কাছে হয়, তো তাহলে তার জান আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। ফেরেশতারা মানলেন যে ভালো একটা পরামর্শ। তো মাপা শুরু হয়েছে। ফাকাসুহু ফাওয়াজদুহু ইলাল আরজিল্লাতি আরাদ। বুখারী মুসলিমের riwayate এটি নিয়ে অন্য হাদিসের বর্ণনায় আসছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছেন সে ওই যে তওবার দিকে যে এলাকায় যাচ্ছিল যাতে ফেরেশতারা তার এই এলাকার দূরত্বকে আল্লাহ তাআলা কমিয়ে দেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা কমিয়ে দিয়েছেন, নাতুইস সামা বটে দিয়েছেন। যেইভাবে কিয়ামতের ময়দানে যেইভাবে যারা লিপিবদ্ধ করে, রেজিস্ট্রেশন করে, এরা লেখার পরে যেই জিনিস যেরকম ভাঁজ করে বিভিন্ন ভাঁজ দেয়। তা আল্লাহ তাআলাও বলেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আমিও কিয়ামতের ময়দানে জমিনকে এইভাবে ভাঁজ করব, যেইভাবে লেখকরা লেখার শেষে তাদের খাতাকে ভাঁজ করে, কিয়ামতের দিন আমি জমিনকে এইভাবে নাতুবিস সামা, আসমানকে আমি বটে ফেলবো, ভাঁজ করব।
তো ফেরেশতারা সহজ করে দিছে, ফাকাবাযাতহুল মালাইকাতুর রাহমাহ। তো যেহেতু তওবার এলাকার কাছে, এই জন্য তার জান রহমতের ফেরেশতারা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই হাদিস সুস্পষ্ট যে ফেরেশতারা যে কোনো মানুষের আকৃতি ধারণ করতে পারে। 9 নাম্বার বলছিলাম। 10 নাম্বার যে ফেরেশতাদের বৈশিষ্ট্য, যে সমস্ত ফেরেশতা, সাধারণ অসাধারণ সমস্ত ফেরেশতারা তারা লজ্জার গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। মুমিন সে, তার মধ্যে লজ্জার গুণ থাকুক বা না থাকুক, সে লাজুক হোক বা না হোক, আল্লাহ তাআলার এমন কোন ফেরেশতারা নাই যারা লজ্জার গুণে গুণান্বিত না। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা তারা লজ্জাশীল, তারা লাজুক। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم مضطجعا في بيتي وكاشفا عن فخذيه أو ساقيه। মুসলিম সহিহুল জামে 2 হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল আমার ঘরে চিত হয়ে শোয়া ছিলেন। আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় তুলনামূলক একটু বেশি উঠানো ছিল, সতর ঢাকা ছিল, তারপরও একটু উঠানো ছিল, বাকি হাঁটুর নিচে ছিল। ইস্তাযানা আবু বকর ফাআযিনা লাহু ওয়া হুয়া আলা তিলকাল হাল ফাতাহাদ্দাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলেন ঘরে আসার জন্য। অনুমতি দেওয়া হলো, আসলেন। আল্লাহর রাসূল সেই অবস্থায় থাকলেন, কথা বললেন। সুম্মা ইস্তাযানা ওমর, এরপর আবার ওমর আসলেন। ওমর এসে অনুমতি চাইলেন, ফাআযিনা লাহ, তাকে অনুমতি দেওয়া হলো। ওয়া হুয়া কাযালিক, আল্লাহর রাসূল সেভাবেই আছেন। সুম্মা ইস্তাযানা উসমান, এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। فجلس رسول الله صلى الله عليه وسلم وسوي ثيابه। আল্লাহর রাসূল একটু নড়ে চড়ে বসলেন এবং আল্লাহর রাসূলের সমস্ত কাপড় একেবারে স্বাভাবিক করলেন, টেনলেন। সাওয়িয়া সিয়াবাহু। ফালাম্মা খরাজা, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, ক্বালাত আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন যে আবু বকর আসলেন, ওমর আসলেন, আপনি স্বাভাবিকই থাকলেন, নিজের কাপড়কে আরো নিচে টানলেন না। কিন্তু যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলো, আপনি কাপড় একেবারে ফাজালাসাত ওয়া সাওয়িয়াত সিয়াবাকা, আপনি উঠে বসলেন, আপনার কাপড় টানলেন। কিন্তু আবু বকর ওমরের বেলায় ফালাম তাহতাশা লাহু ওয়া লাম তুবালি, আপনি আপনার কাপড়কে আরো নিম্নগামী করলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। ওগো আয়েশা, আমি কি ওসমানকে দেখে লজ্জা পাবো না, যে ওসমানকে দেখে সমস্ত আসমানের ফেরেশতারা লজ্জা পায়। সুবহানাল্লাহ। আসমানের সমস্ত ফেরেশতারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে দেখে লজ্জা পায়, তো আমি কি তাকে দেখে লজ্জা পাবো না? ফেরেশতাদের 10 নম্বর গুণাবলী, যে ফেরেশতারা লজ্জার গুণে গুণান্বিত, সকলেই লজ্জাশীল, সকলের মধ্যে লাজুক। ফেরেশতাদের 11 নম্বর গুণ, অনেক সময় আমরা মনে করি যে ফেরেশতারা খুব কঠিন, এরা খুব মানুষকে খুব শক্ত করে ধরে, এরা খালি আযাবই নিয়ে আসে। না, ফেরেশতারা এরা খুব আল্লাহ তাআলার রহমতের এক সৃষ্টি, এরা মানুষের প্রতি খুব দয়াদ্র, খুব দয়ালু। এরা আমি আপনি আমার জন্য, আমার পিতামাতার জন্য, পূর্বসূরীদের জন্য দোয়া করতে পারি না, দোয়া জানি না, দোয়া করার সুযোগ নেই,
দোয়া করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার এই আজীব ফেরেশতারা আল্লাহ তাআলার বান্দা বান্দীদের জন্য এরা 24টা ঘন্টা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। সূরাতুশ শূরা আয়াত 5 আল্লাহ তাআলা বলেন, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ সহ সব সময় আল্লাহ তাআলার বড়ত্ব প্রশংসা করতে থাকে। ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ, জমিনে যত আল্লাহ তাআলার বান্দা বান্দি আছে আল্লাহ তাআলার সমস্ত বান্দাবাদীর জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ, আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। আল্লাহর রাসূল কত বেশি দোয়া করেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكة تصلي على أحدكم ما دام في مصلى الذي صلى فيما لم يحدث। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফেরেশতারা প্রতিটি মুসল্লির জন্য ততক্ষণ দোয়া করতেই থাকে, এক একজন মুসল্লি সে তার নামাজের স্থানে যতক্ষণ বসে থাকে, সুবহানাল্লাহ, যতক্ষণ তার ওযু নষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকে। সুবহানাল্লাহ। তাকুল আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, ফেরেশতারা বলে, ওগো মালিক, আপনি আপনার এই বান্দিকে মাফ করে দেন, আপনি তাদেরকে রহমত দান করেন। মুসলিম শরীফের রিওয়ায়াত। তো ফেরেশতারা এরা খুব দয়ালু একটি জাতি, মানুষের জন্য এরা খুব দয়া করে, শুধু দুনিয়ার জীবনও না আখিরাতের জীবনও, সেটা আমি আপনি সকলে দেখতে পাবো। জমিনে তো দোয়া করে আমি আপনি দেখি না, কিন্তু কিয়ামতের ময়দানে দেখতে পাবো ফেরেশতাদের দয়া। আল্লাহর রাসূল অনেক বড় হাদিস, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيشفع النبيون والملائكة والمؤمنون। এই হাদিসটিও সহিহ মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি riwayat করেন, সেই কিয়ামতের ময়দানে মানুষের সাহায্যের জন্য, মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য যেইভাবে নবীগণ রাসূলগণ মানুষের জন্য সুপারিশ করবেন, মানুষের জন্য আল্লাহ তাআলার কুদরতি মাখলুক ফেরেশতারাও মানুষের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মুমিনরাও যেইভাবে সুপারিশ করবে, নবীগণ করবেন, ফেরেশতারাও মানুষের জন্য সুপারিশ করবে। ওগো মালিক, এর সাথে আমি থেকেছি, একে আমি দেখেছি, আপনার ভয়ে সে কেঁদেছে, আপনার ভয়ে সে গুনাহ করে নাই, আপনি একে ক্ষমা করে দেন, আপনার জান্নাত তার জন্য আপনি বরাদ্দ দান করেন। ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে। ফেরেশতারা অনেক দয়াশীল, আল্লাহ তাআলার দয়ালু একটি মাখলুক, তারা মানুষের জন্য দোয়া করে, দুনিয়াতেও করে আখিরাতেও করে। এই জন্য ফেরেশতাদের গুণাবলী বলছিলাম, 11 নম্বর গুণাবলী, যে ফেরেশতারা শুধু কঠিনই নয়, ফেরেশতাদের মধ্যে মানুষের প্রতি রহমতের ভাব আছে, মানুষের প্রতি তারা দোয়া করে, মানুষের জন্য তারা ক্ষমা চায়। কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার আদালতে মানুষের পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে মানুষের জন্য মুক্তির জন্য সুপারিশও করবে।
ফেরেশতাদের একটি বৈশিষ্ট্য। 12 নম্বর ফেরেশতাদের আরেকটি গুণ, ফেরেশতারা অত্যন্ত সম্মানিত, পুণ্যবান। এক মুহূর্তের জন্য তারা অপবিত্র হয় না। আল্লাহ তাআলার কোরআন সূরা আবাসা 15-16 বলে, আল্লাহ তাআলার কোরআন সূরাতুল ওয়াকিয়া 79 নম্বর এই কথাই বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন বিআইদি সাফারা কিরামিন বারারা। মানুষের আমলনামা যারা লিপিবদ্ধ করে তারা অত্যন্ত পুণ্যবান, অত্যন্ত সৎ, তারা নেককার এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তারা 24টা ঘন্টায় পূত পবিত্র থাকে, কোনো অপবিত্রতা তাদেরকে স্পর্শ করে না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الذي يقرأ القرآن وماهر به مع الصفرة الكرام البررة والذي يقرأ عليه شاق فله أجران। মুসনাদ আহমদ সহ বহু হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর রাসূল বলেন, যে কোরআন পড়ে এবং কোরআন সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান আছে, সে মাহের, সে কোরআনের সবকিছু জানে বোঝে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার অবস্থান, তার হাসর নাসর সম্মানিত ফেরেশতাদের সাথে করবেন। সুবহানাল্লাহ। আর যে কোরআন পড়ে বটে কিন্তু কোরআন সম্পর্কে তার পুঙ্খানুপুঙ্খানু ইলম নাই, জ্ঞান নাই, সে পড়ে একটু বেঁধে যায়, আবার পড়ে কিন্তু ছাড়ে না, আল্লাহ তাআলা তার এই কষ্টের কারণে তাকে ডাবল নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হাফিজ কোরআন এক একটি নেকি পায়, যে পড়ে বেঁধে যায়, এটকে যায়, আবার পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। যে আমার বান্দা ঠেকে যাচ্ছে কিন্তু সে ছেড়ে দেয় না, আবার মেহনত করছে। ফেরেশতাদের 13 নম্বর গুণ, এটা বলি শেষ করছি, বহু গুণাবলী আছে। মানুষ যেই সমস্ত মন্দ স্বভাবের কারণে কষ্ট পায়, অনুরূপভাবে আল্লাহ তাআলার এই মাখলুকরা সেই সমস্ত খারাপ অভ্যাসের কারণে কষ্ট পায়। মানুষ জীবন দুর্গন্ধ সহ্য করতে পারে না, ফেরেশতারাও এইভাবে দুর্গন্ধ সহ্য করতে পারে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বনু আদম। বুখারী মুসলিমের রিওয়ায়াত। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই ফেরেশতারা কষ্ট পায় যেইভাবে মানুষ খারাপ অভ্যাসের কারণে কষ্ট পায়। এই জন্য আল্লাহর রাসূল কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। ফুকাহায়ে কেরাম ওই যে গুল ব্যবহার করে মসজিদে আসতে নিষেধ করেছেন, মাকরুহ। সম্মানিত ফেরেশতারা মুসল্লি, তারাও নামাজ পড়তে আসে, তাদের কষ্ট হয়, কিরামান কাতিবিনের কষ্ট হয়, ভদ্র মানুষেরও কষ্ট হয়। নাপাক থাকলে দুর্গন্ধের কারণে যেই রকম রুচিশীল মানুষের জন্য এটা কষ্টের কারণ হয়, অনুরূপভাবে ফেরেশতাদের এটা অনেক কষ্টের কারণ হয়। এই জন্য আল্লাহর রাসূল মসজিদের পরিবেশকে নোংরা করতে নিষেধ করেছেন, মসজিদ যাতে পরিচ্ছন্ন থাকে, এখানে যাতে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে কেউ না আসে, আল্লাহর রাসূল নিষেধ করেছে। তো ফেরেশতাদের বহু গুণাবলী আছে। সাধারণ ফেরেশতাদের কি শক্তি, তারা কি কি দায়িত্ব পালন করে, আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা হবে। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করে না, আমিন। যারা সুন্নাহ পড়ি না, কবলা 4 রাকাত সুন্নাত পড়ি।